সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই যে শীতের সময়, এখন কিন্তু পুরা শীত এবং ঠান্ডাজনিত সমস্যা হবেই। তো সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একদিন কি ওষুধ দিবেন এই ঠান্ডার জন্য, অবশ্যই সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি যদি একটা কিছু মিস করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি কমেন্ট করবেন। সেজন্য আমি বলবো যে আপনারা কমেন্ট না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যে ইনশাল্লাহ তাহলে আপনারা যারা ছোট্ট পরিসরে যাদের খামার আছে তাদেরকে বলবো যে এই শীতের সময় কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটাতে কিন্তু দেখা দেবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এটাই কিন্তু বড় কথা। তার কারণ যদি আপনার মুরগিটা সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনার খামারটা কিন্তু বেশি দিন টিকবে না। তো সেক্ষেত্রে আপনার খামারকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু মেডিসিন ব্যবহার করা লাগবে, সেটা গাছগাছালির পাতা হোক আর যেটাই হোক আপনাকে কিন্তু দিতেই হবে। তো আমি আজকে এমন একটা ওষুধ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, সেই ওষুধটা কিন্তু সবাই আপনারা চেনেন। তো সেই ওষুধটা দেবো। তো এখন দেখুন আবহাওয়াটা, যেহেতু দেখুন আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা, তার কারণ কুয়াশা পড়ছে। তো এই কুয়াশার মধ্যে আসলে আর কি কিছু সময় পরে মুরগিগুলো ঘরে উঠবে। তো আমি ঘরে ওঠার আগে আমি মুরগিগুলোকে যে খাবারটা আমি খেতে দিয়েছি সেটা হচ্ছে এই যে গম। এই গমটা কিন্তু আমি খাতি দিই। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন যে আমি কিন্তু গমটা কিন্তু বেশি খাবার দিই। তো আপনারা কিন্তু গমটা কিন্তু অবশ্যই দেশি মুরগির জন্য একটা গুরুত্বপূর্ণ খাবার। তো অবশ্যই গমটা আপনারা নিয়মিত খাবেন। আর এই শীতের কালে যাদের মুরগিটা একটু দুর্বল, যাদের শীতের সময় যাদের মুরগিটা একটু দুর্বল, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলোকে কিন্তু প্রয়োজনে ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। তার কারণ দেশি মুরগির জন্য কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা, আমি এই শীতের কয় মাসের কথা বলছি, সেটা কিন্তু যদি ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াইতে পারেন এই শীতের কয়টা মাস, তাহলে দেখবেন যে আপনার একটা মুরগির মুরগিও কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। তে যে ওষুধটার কথা আমি বলছি আপনাকে, সেটা কিন্তু আমরা সবাই চিনি, সেটা হচ্ছে এই যে রেনামাইসিন। এই রেনামাইসিনটা কিন্তু দেশি মুরগির জন্য খুবই প্রয়োজন এই শীতকালে। আপাতত সপ্তাহে একদিন অথবা 2 দিন আপনারা অবশ্যই রেনামাইসিন ওষুধটা দিবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগি এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনার মুরগির যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।